আপনাদের মাথায় এটা একবারও আসে নাই? না, খেয়ালই করেন নাই? খেয়ালই করেন না, মূর্খ তো। মেহেদি, এখানে যে গরম গরম সিঙ্গারা আছে, তোর সিঙ্গারা খাই। হ্যাঁ, এই যে কেবল বানাচ্ছে। এই কাকু সিঙ্গারা নিয়ে আসছে, গরম। ও অনেক গরম। কিন্তু সিঙ্গারা খাবা তুমি? কেন? আমি এই যে যদিও বানাচ্ছে, এখানে ভাজবে, কটা পর্যন্ত থাকবে? এই বাঙালি শেষ, এই বাজারেই শেষ। দৈনিক কতগুলো সিঙ্গারা বানান? 200 না, 200 টাকা আজকে, 200, কালকে কত বানাইছো? আপনার দোকানের বয়স কত? দোকানের বয়স কত? এই 3-4 দিন ধরে। ও 3-4 দিন, তাতে একদম নতুন দোকান। দেখে তো মনে হচ্ছে না যে 3-4 দিন। চার দোকান নতুনই করছি, সিঙ্গারা নতুন করছে। নতুন করছি, 3-4 দিন ধরে কি করছি। এই জায়গাটার নাম কি? চৌরাস্তা। গ্রাম কি, ইউনিয়ন কি? ইউনিয়ন বাইলা ইউনিয়ন। ও বালিয়া ইউনিয়ন, বালিয়া ইউনিয়ন চৌরাস্তা। এখানে সিঙ্গারা বানানো হচ্ছে। সিঙ্গারা হচ্ছে 2-3 দিন ধরে বানাচ্ছে। কারিগরও কি নতুন নাকি? জি। ও দোকানও নতুন, কারিগরও নতুন। কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায়? না, চেয়ে নাই রাস্তার এই রুটি, এই সিঙ্গারা। কিন্তু এই যে আমি তোমাকে সিঙ্গারা খেতে দেবো না একটাই কারণ, এই সিঙ্গারা আসলে যেটা হচ্ছে যে আমাদের গ্রামে আমরা দেখি একটা জিনিস, যে চুল কাটার দোকানের পাশে হচ্ছে খাবারের দোকানটা। যখন চুল কাটে, একটা ফ্যান তোলে, বাতাস আসে, অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম চুল বের হয়, সেটা উড়ে এসে এই খাবারের মধ্যে যে পড়বে কিনা, এটা শুধু ওনাদের না, এটা আমাদের আসলে সচেতনতা খুবই কম। এটা কিন্তু প্রায় বাজারেই কিন্তু এই চিত্র দেখা যায়, যে একটা মিষ্টির দোকানের পাশেই হচ্ছে চুল কাটার দোকান, এবং খাবারের যে কোনো দোকানের পাশেই কেন জানি এটা হয়। এটা কি আপনি এখন বুঝতে পারছেন কি নাম আপনার? আমার নাম সিরাজুল। ওই যে ওখানে দেখেন এই যে শেভ করছে, চুলগুলো দেখা যাচ্ছে। এটা 3টা সমাধান আছে, হয় আপনাকে সরে যাওয়ান আর ওনাকে সরানো, আর একটা সমাধান হচ্ছে এখানে পর্দা দিয়ে দেওয়া ভালো হবে। আপনি কোনটা করতে রাজি? মানে পর্দা দিতে হবে। ওই দোকানটাতে যদি গ্লাস লাগায় দেয়, না গ্রামে হয়তো গ্লাস লাগায় না। হ্যাঁ, বাস এই যে টাকা পয়সা ফটো করে মনে করেন দিনগান আইছে, আমার পর্দা দিতে হবে, পাপাই নতুন, তাহলে এটা এখন উঠে হারবে। আপনাদের মাথায় এটা একবারও আসে নাই? না, খেয়ালই করেন নাই? খেয়ালই করেন না, মূর্খ তো। না, এইটা জানার জন্য আসলে খুব বেশি শিক্ষিত হইতে হয় না কাকা, তাই না? না, একটা জিনিস খেয়াল করতেছি, মানে ওনাদের চিন্তাতেই নেই, যখনই বলা হলো তখনই কিন্তু উনি একটা সলিউশনের জন্য কি করলো, এই যে দেখো প্রথমে এসে কিন্তু যেটা মেক করা হয়েছে সিঙ্গারা, এখানে গামছা দিয়ে অন্তত ঢেকে দিল। মানে হ্যাঁ, আমরা যখন আসি তখন খোলাই ছিল না। এই ব্যাপারটা দেখে আমি খুব মানে ভালো লাগছে যে গ্রামের মানুষ কতটা সদিচ্ছা আছে, তাদের মধ্যে কোনো গোয়ার তুমি নেই। কাকা আমরা কিন্তু এরকম অনেক সময় দেখি যে আপনি হয়তো বাড়িতে গেছেন, কাকি ভাত রান্না করছে, ভাতের মধ্যে একটা চুল পাইছেন, আপনি কিন্তু ভাত খাইবেন না কাকা, কাকিরে কিন্তু বকবেন। কাকা কি করেন তখন চুল পাইলে ভাতের মধ্যে? চুল পাইলে কি করুম, চোখ মিলে খাওয়ান লাগে, আর কি করুম? বই কেন ওইটা কাকির চুল বলে? কাকির চুলি না কার চুল বলবো? আমি যে কাকির নিজের চোখে দেখলে শুনে বখারি, আমি না দেখলে আমি বখারি না। তাহলে কাকির নিজের চোখে দেখে গেলেন, দেখা হইলো কাকির চুলটা মাইনে নেন। চুল খাবারে আসতেই পারে, ব্যাপারটা হচ্ছে মাথাটা পরিষ্কার থাকলেই হয়, ঠিক না? সেটাই, এটা হচ্ছে যে রান্না করছে। আমরা তো গ্রামে গঞ্জে তো এখনো অত হাইজিনিক ব্যবস্থা গড়ে ওঠেনি। আপনার দোকানের নাম কি? আমার নাম কালাচাঁদ শীল। কালাচাঁদ শীল, শীল বংশের আপনি? হ্যাঁ। কত যুগ ধরে, মানে কয় পুরুষ ধরে এই পেশার সঙ্গে আছেন? 17-18 বছর। আর আপনার পূর্বপুরুষ? আমার পূর্বপুরুষ, মানে আমি বলছি কয় পুরুষ ধরে এই ব্যবসার সঙ্গে, এই কাজের সঙ্গে আছেন? এই কাজের সাথে জড়িত আছে আমার দাদা পুরুষ। দাদা? আপনি? আমার বাবা করে নাই। বাবা করে নাই? না। আবার আপনি কিভাবে আসলেন তাহলে? আমি দাদার সুর ধরে আর কি কর্ম শিখেছি, দাদার কাছ থেকে কাজ শিখেছেন। এই দোকানটা কত দিনের? এই দোকানটা আজকে 12 বছর। আচ্ছা, এবার আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এই যে পাশে সিঙ্গারা তৈরি হচ্ছে, চা হয়, এখানে হচ্ছে আপনি চুল কাটছেন, আপনি কি ওই সিঙ্গারা খাবেন? না, এটা তো খাওয়া চলে না। খাওয়া চলে না, দাদা চালাক আছে, দাদা খায় না। এখন কি মনে হয় খাবারের দোকানের পাশে চুল কাটার দোকান এটা ঠিক না? কি করবেন তাহলে? এটা সমাধান কি আপনার কাছে? এখন সমাধানে মনে করেন দোকানদার নতুন দোকান দিতে, তারপর আমরা বলেছি যে দাদা আপনি একটু পদ্মাতি খাদ্য দোকান রাস্তা। আপনি কি জানতেন আগে এটা? আপনি জানতেন যে এই খাবারের দোকানের পাশে চুল কাটার দোকান রাখতে হয় না?
এখন দাদা আমি এখন উনি নতুন দোকান দিছে। উনি নতুন দিছে? হ্যাঁ, 3 থেকে 4 দিন আর কি। 3 থেকে 4 দিন। হ্যাঁ, চা বিক্রি করতে ভিতরে। ও এখন তো মানে এখন খাবার টাবার করছে, আগে শুধু চা ছিল? খালি চা আছে। এতে তো মনে করেন কোনো পরিমাণ। তাহলে এটা সমাধানটা কি এখন বলেন তো? আর সমাধানটা এখন মনে করেন আমার হিসাবে ওইটা একটু ভিতরে দেওয়াটাই উচিত। ভেতরে যাওয়াটাই উচিত। কেন আর এই দোকানের পজিশন কার? আপনার কি পজিশন না ভাড়া? আমি ভাড়া। আপনার ভাড়া? ও ওনাও ভাড়া। আপনিও কি ভাড়া? হ্যাঁ ভাড়া। আপনিও ভাড়া না? তাহলে এই সমস্যার সমাধানটা আপনাদের কাছে দিয়ে গেলাম, কিভাবে আপনারা সমাধান করবেন কি বলবো তাহলে? মানে যে এরকম সুন্দর দেখতে মুখরোচক হইলেই হবে না, মানে পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদের খাইতে হবে যে খাবারটা আসলে পরিচ্ছন্ন কিনা। না, আমরাও চাইছি গ্রামে যখন একটা চুল কাটার একটা দোকান দরকার, এরকম চা নাস্তার একটা দোকান দরকার, আমরাও চাই যে এই ভিডিও যারা দেখছে তারা সচেতন হবে এবং কি করবেন আপনার মতো পর্দা দিবে, একটা ব্যবস্থা করতে হবে। সমাধানটা এটা খুবই ভালো লাগলো। হ্যাঁ দাদা খুব মানে তাৎক্ষণিক সে বুঝতে পারছে। হ্যাঁ, ব্যাপারটা খুব তাৎক্ষণিকভাবে ক্যাচ করেছে। অনেকে কিন্তু এটা নিয়ে বলে কি বুঝতে চায় না। আমাদের দর্শকদের জন্য একটা কথা বলি, ব্যবসা তো করতে হবে। আপনারা যারা গ্রাম থেকে আমাদের এই ভিডিও দেখছেন, মানে তারাও তাদের এলাকাতে যদি এইরকম খাবারের দোকানের পাশে চুল কাটার দোকান থাকে, আপনারাও এর সমাধান করবেন। হ্যাঁ, আমরা চাই যে খাবারটা হোক বিশুদ্ধ, ময়লা থাকবে না কোনো খাবারে, এবং আপনি যে বিশুদ্ধ খাবারটা খাচ্ছেন ক্রেতা হিসেবে কিন্তু আপনারও সেই দায়িত্ব আছে। কি মনে হয়, ঠিক না? হ্যাঁ, আমাদেরকেই সচেতন হতে হবে। হ্যাঁ।